একটু খেয়াল করুন, এই বাংলাদেশের জমিনে কাদিয়ানীরা সমাবেশ করার মতো সাহস পায়। পঞ্চগড়ের মাটিতে 3 দিন ব্যাপী তাদের সমাবেশ আজকে থেকে শুরু হয়েছে। এখানে লক্ষ লক্ষ মধ্যে মুমিন এই দেশে বাস করে। এত মুমিন থাকতে এই কাফেরেরা সমাবেশ করার সাহস পায় কিভাবে? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক গভীর না হওয়া পর্যন্ত এই দেশে ইসলামী বিপ্লব সম্ভব নয়। আল্লাহর ঠেকা পড়ে নাই আপনার মতো মানুষকে দিয়ে ইসলামী বিপ্লব কায়েম করার জন্য। ইসলামী বিপ্লব কায়েম করার জন্য যে সাচ্চা মুমিনের প্রয়োজন, এই বাংলাদেশে সেই সাচ্চা মুমিনের অভাব। জোরে বলুন ঠিক কিনা? আমরা যখন হাঁটতে শিখেছি, 1 কদম 2 কদম হাঁটতে হাঁটতেই মক্তবে যে হুজুরের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে এই কালেমা আমাদের মুখস্থ হয়ে গেছে। জোরে বলুন ঠিক না ঠিক? আমাদের কালেমার বুঝা আর সেই সময় যারা কালেমা বুঝে ইসলাম গ্রহণ করেছে তাদের কালেমা বুঝার ক্ষেত্রে আসমান এবং জমিন তফাৎ। জোরে বলুন ঠিক না ঠিক? যদিও এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এই বিষয় নিয়ে এখন চরম দ্বন্দ্ব তুঙ্গে উঠে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এবার একটু কালেমা বুঝুন। কি বুঝুন? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরাম, দুঃখজনক হলেও সত্য, এই তাওহীদের বাণী, এই কালেমাকে আমরা ভিক্ষার বুলি বানিয়েছি। আমার এই দুটা কি? জোরে বলুন। হাত যখন এদিকে ইশারা করব চিৎকার দিয়ে বলবেন ঠিক, এই দিকের ভাইরা, আর এইদিকে যখন বলবো আপনারা বলবেন ঠিক। পারবেন তো ইনশাআল্লাহ? একটু রিহার্সেল হয়ে যাক ভাই। এখানে শক্তিটা, শরীরের সমস্ত শক্তি এখানে আনতে হবে কণ্ঠ বরাবর। রাজি আছেন তো? হাত ইশারা করার সাথে একজন বক্তা যখন বক্তৃতা করে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কাজ করে। সুতরাং আমি কি বলতে চাই ইশারায় বুঝে নিতে হবে। রাজি আছেন তো? কালেমা বুঝুন। আজকে আমরা এই কালেমাকে ভিক্ষার বলি বানিয়েছি। ভাষা যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মুঠ চাউল দেন। দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা টাকা দেন। এবার একটু খেয়াল করুন, এই পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তি যদি গণভবনের সামনে দাঁড়িয়ে, বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে, সংসদের সামনে দাঁড়িয়ে, সেক্রেটারিয়েটের সামনে দাঁড়িয়ে যদি কয়েক ঘন্টা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা মনে করবে না জানি কোন খাজা বাবা আসছে, তাকে টাকা দেবে, খাইতে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কেন খাইতে দেবে? কারণ যে এই জিকির করতেছে সে জানে না আমি কি কথা বলতেছি, আর যে তাকে টাকা দিচ্ছে, সহযোগিতা করতেছে, সেও জানে না আমি কি শুনতেছি। যারা সহযোগিতা করতেছে তারা যদি বুঝতো, খাদ্যের বদলে পিঠের চামড়া তুলায় নিত। আমার ভাইয়েরা খেয়াল করুন, কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেটা জেনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল, এতটুকু। কিন্তু কালেমার অর্থটা কি? কালেমা বুঝুন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো লালনকারী নাই, কোনো পালনকারী নাই, কোনো রিজিকদাতা নাই। আলাল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে জোরে বলুন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল মানে নেতা। এ কথা বলেন, রাসূল মানে কি? এই কথাটা অনেক 7 হাত পাগড়িওয়ালা, অনেক লম্বা দাড়িওয়ালা, অনেক লম্বা জুব্বাওয়ালা রাসূল মানে নেতা, এটা তারা সহজে স্বীকার করতে চায় না।
এখন খেয়াল করুন, গণভবনের সামনে দাঁড়িয়ে যেই কালেমার জিকির করার কারণে আপনি খাদ্য পেলেন, টাকা পেলেন, ওই গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে, সংসদের সামনে দাঁড়িয়ে যদি আপনি বলেন কোন মানুষের তৈরি করা মতবাদ মানি না, কোন মানুষের তৈরি করা আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আপনাকে টাকা দেবে নাকি? আপনাকে খাইতে দেবে নাকি? খাওয়াবে এক জায়গায়, লাল দালানের ভিতরে। এই কালেমার আইনটা বাস্তবায়ন করার জন্য যারা এই পৃথিবীতে কাজ করেছে, একটু তাকিয়ে দেখুন, মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি মিশরের ভূখণ্ডে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়ন করার কারণে তৎকালীন সময়ের শাসক গোষ্ঠী যা সহ্য করতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে যেখানে তারা মারে নাই। এমন একজন গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের একজন নেতাকে তারা গ্রেফতার করে রিমান্ডে নিল, এতেই তাদের মনের শখ মিটল না। কালেমার ব্যাখ্যা করার কারণে তাকে মিশরের ভূখণ্ডে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার রাজশাহী নাটোরবাসী একটু খেয়াল করুন, বেশি দূর যেতে হবে না, আমাদের ডাইনে বামে সামনে পিছনে এই কালেমার আইনকে যারা বাস্তবায়ন করতে চায় তারাও আজকে শান্তিতে নাই। আপনারা রাগ হচ্ছেন নাকি? আমি তো রাজনীতির কথা বলতেছি না। It is not political meeting. I am not political leader according to Quran Hadith. কোন বাপের বেটা যদি বলে রাজনীতির কথা বলতে, সামনে আসেন। এই কোম্পানির জিনিস টোটাল ব্যতিক্রম। এটা রাতে ঘুমায় না, রাতে থাকে জমির আইলে আর দিনে থাকে রাজপথে। আমার বন্ধুগণ খেয়াল করুন, ও মসজিদের ইমাম সাহেব, আমি আপনাকে বলছি একটু খেয়াল করুন। ও মাদ্রাসার মুহতামিম সাহেব একটু খেয়াল করুন। ও দরবারের ও খানকার পীর সাহেব একটু খেয়াল করুন। ও মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব একটু খেয়াল করুন। ও রাজনৈতিক দলের নেতারা একটু খেয়াল করুন। এই কালেমার আইন যারা বাস্তবায়ন করতে গেছে, এই কালেমার সঠিক ব্যাখ্যা যারা দিয়েছে, এই কালেমার সঠিক ব্যাখ্যা বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে এই ইসলামের তরে, আজকে তারা শান্তিতে নাই, তারা বাসায় থাকতে পারে না, বাসার ভাত তাদের জোটে না। আমার ভাইয়েরা, একটু সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মিশন দিয়ে পাঠিয়ে দিলেন মক্কার জমিনে। আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে, আল কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে হবে। আল কোরআনুল কারীমের সুমধুর অমীয় বাণীগুলো গোটা মক্কার মানুষদেরকে তেলাওয়াত করে শুনিয়ে শুনিয়ে বেঈমানদেরকে, কাফেরদেরকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, আল্লাহর নবী দায়িত্ব পাওয়ার পরে আল কোরআনুল কারীমের কথাগুলো, আয়াতগুলো যখন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, মক্কার মানুষেরা বিশ্বনবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা মন্তব্য করল, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুল্না মিথলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ নবীর মুখে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মক্কার কাফিররা বলল, মুহাম্মদ
এটা মহান আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব নয়, এটি তোমার মুখের অসার বলি, এটা তোমার বানোয়াট কিতাব। এই কিতাবে আমরা অনেক আগেই শুনেছি, আমরা যদি ইচ্ছা করি এরকম কথা আমরাও বলতে পারি। নাউজুবিল্লাহ বলেন। মক্কার মানুষেরা কোনোভাবেই রাজি হয় না বিশ্ব নবীর মুখে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। বিশ্ব নবীর কথা মুখের অসার বলি, কেউ বলল গল্প, কেউ বলল উপন্যাস বলে চালিয়ে দিল। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ ইন কুনতুম সাদিকিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি এ ব্যাপারে তোমরা তোমাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে যে কিতাব আমার নয়, এই ব্যাপারে যদি কোনো সন্দেহ থেকে থাকে, অনুরূপ আল কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটা মাত্র সূরা তোমরা নাজিল করে দেখাও। যদি প্রয়োজন মনে করো একে অপরের সহযোগিতা তোমরা নাও, যদি পারো তো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, অনুরূপ সূরা নাজিল করে দেখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গেই আবু জাহেল খুশিতে বাকবাকুম পায়রা মারহাবা কোন। আবু জাহেল চিন্তা করলো কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটা সূরা আমরা তৈরি করব। আল্লাহু আকবার বলেন। আরে ভাই বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করলাম আল কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটি সূরা যদি আমি তৈরি করতে পারি, চ্যালেঞ্জের মোকাবেলায় আমি সফল হব। আর যখনই আমি সফল হব, আমার এই ক্ষমতার চেয়ারখানাকে কেউ কেড়ে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আবু জেহেলেরও ক্ষমতা হারানোর ভয় ছিল। আরে ভাই কথা বলেন না কেন? আবু জাহেলের ক্ষমতা হারানোর ভয় ছিল। এই পৃথিবীর সমস্ত আবু জাহেলের প্রেতাত্মা যারা বসে আছে তাদেরও ক্ষমতা হারানোর ভয়। জোরে বলুন ঠিক না বে ঠিক? এখন অনেকে মনে করতেছে হুজুর কই বারবার এই কথা বলে, কেন বলতেছি তার একটা দলিল দেই। কথা কয় না কেন? দেব। আল ইতকান ফিল উলুমুল কোরআন গ্রন্থ কামিল শ্রেণীতে পড়া হয়, আরবি মিডিয়ামের লেখা, বাংলার ব পর্যন্ত নাই। কামিলে যারা তাফসীর বিভাগ নিয়ে পড়ালেখা করেছেন, এই কিতাবটাকে অধ্যয়ন করে পড়ালেখা করে মুখস্থ করে 100 মার্কের অ্যান্সারে পরীক্ষা দিতে হয়েছে। আল ইতকান ফিল উলুমুল কোরআন গ্রন্থ আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। কোরআনুল কারীমের তাফসীর 4 ভাবে করা যায়। কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? 1 নাম্বার কোরআনের তাফসীর কোরআন দিয়ে, 2 নাম্বার কোরআনের তাফসীর হাদিস দিয়ে, 3 নাম্বার কোরআনের তাফসীর ইতিহাস দিয়ে, 4 নাম্বার কোরআনের তাফসীর হবে সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য আল কোরআনুল কারীমের তাফসীর করতে এই 4টা বিষয়কে সামনে এনে জনগণের সামনে থ্রো করতে হবে, তাহলে বুঝতে খুব সহজ হবে। সুবহানাল্লাহ কোন। আবু জাহেল আল কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটি সূরা লেখার জন্য দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, লাবিদ বিন রাবিয়া এই 6 জন নেতৃস্থানীয় ব্যক্তি দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসল। আল কোরআনুল কারীমের সূরার অনুরূপ সূরা তারা তৈরি করবে। আবু জাহেল লেখা শুরু করে দিল, আবু জাহেল ব্যর্থ হয়ে গেল। আবু লাহাব লেখা শুরু করে দিল, আবু লাহাব ব্যর্থ হয়ে গেল। উতবা লেখা শুরু করে দিল, উতবা ব্যর্থ হয়ে গেল। রাবিয়া লেখা শুরু করে দিল, শায়বা লেখা শুরু করে দিল।
সাহেবা ব্যর্থ হয়ে গেল। সব শেষে খাতা কলম চলে আসলো লাবিদ বিন রাবিয়ার হাতে। মারহাবা বলেন। লাবিদ বিন রাবিয়া তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি, কবি সম্রাট, কবিগুরু। মারহাবা কন। যে লাবিদ বিন রাবিয়ার প্রত্যেকটি লেখালেখি, প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি উপন্যাস, প্রত্যেকটি গল্প গোটা আরব জাহানের মানুষ পড়ে, নিজে পড়ে, বউকেও পড়ায়, বাচ্চাকেও পড়ায়। মারহাবা কন। যিনি কবির শ্রেষ্ঠত্ব অর্জন করে নোবেল পুরস্কার হাতিয়ে নিয়েছিলেন সেই যুগে। কন মারহাবা। লাবিদ বিন রাবিয়া খাতা কলম হাতে নিয়ে সুন্দরভাবে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার। মারহাবা বলেন। আরেকবার বলেন মারহাবা। লাবিদ বিন রাবিয়া চিন্তা করে আমার লেখালেখি, আমার কবিতা, আমার গল্প, আমার উপন্যাস প্রত্যেকটি মানুষ পড়ে। আজকে যদি আমি কোরআনুল কারীমের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমি যদি কলম ধরি আর কলম চালাই, আর যদি আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে আমার শ্রেষ্ঠত্ব থাকবে না, আমার সম্রাটগিরি থাকবে না, আমি যে কবিগুরু এই খেতাব আমার থাকবে না, আমার নোবেল পুরস্কার মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য লাবিদ বিন রাবিয়া লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। এটি কোনো মানুষের রচিত কিতাব নয়, এই কিতাব নাজিল করেছেন তিনি, আসমান এবং জমিনের মালিক যিনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। মারহাবা বলেন। আমার সঙ্গে গেতে পারবেন না? পারবেন না? বলুন বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোহল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। মারহাবা কোন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, তোহল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান। মারহাবা কোন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তোলপার, তোহল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। কোন মারহাবা? যে ইমান বলে হয় বলিয়ান, শাসন করে ছিলি দুনিয়া জাহান। যে ইমান বলে হয় বলিয়ান, শাসন করে ছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নারে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নারে তুলে আবার, পাহাড় দুনিয়া ভেঙে কররে সুরমার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান। আবু জাহেল, আবু লাহাব দিনের বেলা আল কোরআনুল কারীমের বিরোধিতা করত বটে,
কিন্তু রাতের বেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা রাত জেগে জেগে বিশ্ব নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। মারহাবা কোন। কোরআনের কত আকর্ষণ একটু খেয়াল করুন। অল্প সময়ের মধ্যে আমি আলোচনার সমাপ্ত টানবো, একটু 10টা মিনিট কান লাগান। আবু জেহেলেরা দিনের বেলা আল কোরআনুল কারীমের বিরোধিতা করত বটে, কিন্তু রাতের বেলা আবু জাহাল, আবু লাহাব বিশ্ব নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। আল্লাহর নবী ইসলামী আন্দোলনের জন্য মক্কার ভূখণ্ডে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সারাটা দিন দুর্বার ঘোড়ার ন্যায় ছুটে চলেন। আর রাতের অন্ধকারে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের অশ্রু বিসর্জন দেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, একটু খেয়াল করুন। আমরা যতই বলি না কেন বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত আমাদের গভীর হবে, দিনের বিজয় তত সন্নিকটে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ রোজার ধার ধারে না, ঠ্যাং দুটো লম্বা করে দিয়েছে। হায় রে খানকার পীর, পায়ে তেল লাগা আর নজরানা দে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবী দিনের বেলা দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করার জন্য দুর্বার গতিতে ছুটে চলতেন, আর রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে নিজের চোখের অশ্রু বিসর্জন দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ রাসূলের ঘরের সঙ্গেই আবু জেহেলের ঘর, আল্লাহ রাসূলের ঘরের সঙ্গেই আবু লাহাবের ঘর। মারহাবা কোন। আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করেন, আবু জাহেল ঠিক থাকতে পারে না, আবু লাহাব ঠিক থাকতে পারে না, উতবা ঠিক থাকতে পারে না, সাইবা ঠিক থাকতে পারে না, আবু সুফিয়ানরা ঠিক থাকতে পারে না। আল্লাহর নবী রাতের অন্ধকারে দীর্ঘ সময় দাঁড়িয়ে সুললিত কণ্ঠে মহান আল্লাহ তাআলার অমীয় বাণীগুলো তেলাওয়াত করেন। আবু জাহেল রাতের অন্ধকারে এক কোণে দাঁড়ায়, আবু লাহাব এক কোণে দাঁড়ায়, আবু সুফিয়ান এক কোণে দাঁড়ায়, উতবা সাহেবারা এক কোণে দাঁড়িয়ে বিশ্বনবীর কণ্ঠে সারা রাত যাবত চোখ বন্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। মারহাবা কোন। আরেকবার কোন মারহাবা। প্রত্যেকটা দিন এভাবে করে চলতেছে। হঠাৎ করে একদিন তেলাওয়াত শুনতে শুনতেই রাত গভীর থেকে গভীরতম হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আল্লাহর নবী সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আর চোখ বন্ধ করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা শুনতেছে। ফর্সা হয়ে গেছে, বুঝতে পারে নাই। হঠাৎ করে আবু জাহাল যখন বুঝতে পেরেছে ফর্সা হয়ে গেছে, এক দৌড় দিয়েছে চোখ বন্ধ করে। আবু লাহাবের সঙ্গে ধাক্কা। আবু লাহাব বলে, কে তুমি? আবু জাহেল বলে, আমি হলাম আবু জাহেল। তুমি কে? আবু লাহাব বলে, আমি আবু লাহাব। তুমি এখানে কি করো? আবু লাহাব বলে, আবু জাহাল, তুমিও যে কারণে এখানে এসেছো, আমিও সেই কারণে এখানে এসেছি। বেশি চিৎকার করিও না, মক্কার মানুষ যদি জানতে পারে দিনের বেলা আমরা কোরআনুল কারীমের বিরোধিতা করি আর রাতের অন্ধকারে আমরাই কোরআনের প্রেমিক হয়ে যাই, তাহলে মক্কার মানুষগুলো আমাদের পিঠের চামড়া রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল অত্যন্ত চালাক। কি করতে হবে শোনো, আমরা আজকে থেকে যা ভুল হয়েছে হয়েছে, আগামী কালকে থেকে আমরা আর কেউ আসবো না, আমরা আর আসবো না। মুখের কথাই হবে না। শোনো, আমরা সকলে মিলে গোল হয়ে দাঁড়াই আর আমরা কান ধরে উঠা বসা করি। মারহাবা কোন। তারা প্রতিজ্ঞা করলো, ওয়াদা করলো, আগামী কাল থেকে আমরা আর কেউ আসবো না। কোন মারহাবা। যার যার মতো চলে গেল বাসায়। আসমানের সোনালী সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হয়ে
পশ্চিম আকাশে যখন ঢলে পড়ল, সন্ধ্যা নেমে আসলো, এমন এক পর্যায়ে শুরু হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। প্রত্যেকটি রাতের নাই আল্লাহ নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে। আবু জাহাল চিন্তা করে, গতকালকে আমি সকলকে কান ধরে উঠা বসা করিয়েছি, আজকে আবু লাহাব আসবে না, উতবা সাহেবারা আসবে না, আবু সুফিয়ান আসবে না, আমি আবু জাহেল সারা রাত ব্যাপী চোখ বন্ধ করে মজা করে বিশ্ব নবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু লাহাব চিন্তা করে, আবু জাহেল আমাদের সকলের নেতা, তিনি তো আজকে আসবে না, আবু সুফিয়ান আসবে না, উতবা সাহেবারা আসবে না, আমি আজকে একাই একাই সারা রাত ব্যাপী চোখ বন্ধ করে বিশ্ব নবীর মুখে সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো রে। আবু সুফিয়ান বলে, আবু জাহাল আসবে না, আবু লাহাব আসবে না, উতবা আসবে না, সাহেব আসবে না, একাই একাই আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। উতবা সাহেব একই চিন্তা করে, মারহাবা কোন, আর একবার কোন মারহাবা। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য যখন নামাজ শুরু করে দিলেন, আল্লাহর নবী সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। মারহাবা কোন। আমার রাজশাহী নাটোরবাসী খেয়াল করুন, আবু জাহাল বলে কেউ আসবে না, একাই একাই আমি যাব আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আবু জাহাল হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর ঘরের এক কোণে দাঁড়িয়ে গেলেন, চোখ দুটো বন্ধ করে সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। আবু লাহাব রাতের অন্ধকারে চুপি সরে এক পা দুই পা করে আস্তে আস্তে আর এক কোণে দাঁড়িয়ে গেল। আবু লাহাব চোখ বন্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। আবু সুফিয়ান এক কোণে দাঁড়িয়েছে, উতবা সাহেবারা এক কোণে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে রাত শেষ হবে প্রায়। আবু জাহাল ছিল ধুরন্ধর চালাক, তিনি মনে মনে ভাবতেছেন রাত বড় গভীর হয়ে গেছে, শেষ হয়ে গেছে প্রায়, এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। গতকাল রাতে আমি তাদেরকে কান ধরে উঠা বসা করিয়েছি, আজকে যদি তারা জানতে পারে আমি এখানে এসেছি তাহলে আমাকে কেউ নেতা হিসেবে মানবে না। আবু লাহাব চিন্তা করে কেউ দেখে ফেলার আগে স্থান ত্যাগ করতে হবে। আবু সুফিয়ান চিন্তা করে কেউ দেখে ফেলার আগে স্থান ত্যাগ করতে হবে। সকলের একই চিন্তা, একযোগে সকলে যার যার বাড়ির দিকে দৌড় দিল, একজন অপরজনের সঙ্গে ধাক্কা লেগে গেল। আবু জাহাল বলে তোমরা কারা? তারা বলে আবু জাহেল, আগে বলো তুমি এখানে কেন এসেছো? আবু জাহেল মাথা মোটা লিডার কাকে বলে, এত প্রজ্ঞা সম্পন্ন ছিলেন। আবু জাহেল বলে আবু সুফিয়ান, ও আবু লাহাব, উতবা সাহেবা, আমি এখানে এসেছি এই জন্য, গতকাল রাতে আমি তোমাদের সকলকে কান ধরে উঠা বসা করিয়েছি, তোমরা আজকে আসছো কিনা সেটা দেখার জন্য। এর নাম হলো নেতা। এর নাম কি? আরে আবু জাহাল। আবু জাহাল বলে এভাবে করলে হবে না, কান ধরে উঠা বসা করলে হবে না। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কেউ মক্কা নগরীর ভিতরে করতে না পারে, এই জন্য আইন পাশ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সাউন্ডটা একটু ভালো করে দিতে বলেন, খুব টানতেছে গলা, সাউন্ডটা টানে দেন। এখানে কথা বলতেছে গিমগিমি হবে। আইন পাশ করে দিতে হবে। আল কোরআনুল কারীম কেউ যেন তেলাওয়াত করতে না পারে আর কেউ যেন শুনতে না পারে, তারা আইন পাশ করে দিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহাল বলে দিল, শোনো ও কাফেররা, শোনো, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবা, কেউ যেন আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে না পারে। হট্টগোল এমন ভাবে করবা, কোরআনুল কারীমের পরিবেশকে তোমরা নষ্ট করে দিবা। আজকে আবু জাহেলের প্রেতাত্মারা ডিজিটাল কায়দায় আল কোরআনুল কারীমের বাধা দেয়। 100
জ্বালিয়ে দেয়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আবু জাহাল শুধু আইন পাশ করলো না, কিভাবে আইনটা প্রয়োগ করতে হবে এইটাও তিনি দেখায় দিলেন। কেমনে দেখায় দিলেন এবার একটু খেয়াল করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার শানে আল কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান খানা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কানে কানে সূরা রহমান খানা সুললিত কণ্ঠ তেলাওয়াত করে শোনায় দেই, আপনি মুখস্থ করে নেন। মারহাবা বলেন। হযরত জিবরাইল বিশ্বনবীর কানে কানে সূরা রহমান খানা তেলাওয়াত করে শোনায় দিলেন, বিশ্বনবীর মুখস্থ হয়ে গেল। বিশ্বনবী বললে, ও সাহাবারা, এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা রহমান আমাকে হাদিয়া দিয়েছেন। মারহাবা কোন? আমি তোমাদের সামনে তেলাওয়াত করতেছি, তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নাও। বিশ্বনবী নিজের মুখে নিজের কণ্ঠে সাহাবাদের সামনে সুললিত কণ্ঠে সূরা রহমান খানা তেলাওয়াত করলেন, সাহাবাদের মুখস্থ হয়ে গেল। মারহাবা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, কে আছো তোমরা শক্তিশালী সাহাবা, যে কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা সুললিত কণ্ঠে তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে তাক লাগিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, এজলেস, বেটা তুমি বসো। দ্বিতীয়বারের মতো ঘোষণা করলো, সাহাবারা, কে আসো তোমরা কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে তোমরা তাক লাগিয়ে দিবে। দ্বিতীয়বারের মতো আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল, তাকে বসায় দেওয়া হলো। তৃতীয়বারের মতো ঘোষণা করলেন। ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল। মারহাবা কোন? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আমি চাচ্ছিলাম এমন একজন শক্তিশালী সাহাবা, এমন একজন শক্তিশালী সাহাবা কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে সূরা রহমান খানা তেলাওয়াত করুক, যাতে করে কোনো কাফেররা যদি তাকে বাধা দিতে আসে অন্তত পক্ষে তাতে একটা থাপ্পড় দিতে পারে। মারহাবা কোন? ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, একে একে তিনবার তুমি দাঁড়িয়ে গেছো। না আছে তোমার শারীরিক শক্তি, না আছে তোমার বংশীয় শক্তি। যাও যাও যাও, কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে গোটা মক্কার মানুষদেরকে তাক লাগিয়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই হন হন করে রওনা হয়ে গেল। মারহাবা বলেন। কিছু দূর যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কান্না করো কেন? তোমার কি জীবনের মায়া লেগেছে নাকি? বাবা মার কথা মনে পড়েছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার কথা আমার মনে পড়ে নাই, মাতৃভূমির কথা আমার মনে পড়ে নাই। আমার মন বলে আমি যখন সূরা রহমান খানা তেলাওয়াত করা শুরু করে দেব, মক্কার কাফেররা আমাকে আক্রমণ করবে, আমি মনে হয় শহীদ হয়ে যাব। এই দুনিয়া থেকে যদি আমি চলে যাই গো রাসূল, আপনার সুন্দর নুরানি চেহারাখানা আমি আর দেখতে পাবো না। এই চিন্তা করে আমি ডুকরে ডুকরে কান্না করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত নাটোর রাজশাহীবাসী, একটু খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা রহমানের তেলাওয়াত শুনতে শুনতে 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন 500 জন 1000 জন মানুষ আস্তে আস্তে বিশাল সমাবেশে পরিণত হয়ে গেছে। মারহাবা কোন? বিশাল সমাবেশে পরিণত হয়েছে। অপলক দৃষ্টিতে মক্কার মানুষগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদের
চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, আর মনোযোগ দিয়ে সূরা রহমানের তেলাওয়াত শোনে। মারহাবা কোন। দূর থেকে আবু জাহেল বলে সর্বনাশ, রাখালের বাচ্চা রাখাল যেভাবে কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, বেশি সময় যদি চলতে থাকে গোটা মক্কার মানুষগুলো আমার দলের মাথায় লাথি দিয়ে মুহাম্মদের দলে যোগ দেবে। মারহাবা কোন। সুতরাং নাম আইন পাশ করেছি আমি, আইন প্রয়োগ করতে হবে, আইনের শাসন কায়েম করব। মারহাবা কোন। আয়ের আবু জাহেলের আইনের শাসনটা দেখুন, সিংহ শার্দুলের মতো তেরে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের জামার কলার ধরে উঁচু জায়গা থেকে নিচে নামিয়ে এমন ভাবে একটা থাপ্পড় দিল, এক থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্তগুলো ঝর্ণার মতো প্রবাহিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল, মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিল। কান্নার শব্দ আমার রাসূল শুনতে পেয়ে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, যাও যাও যাও, আমার মন বলে রে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মনে হয় তারা মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন, আল্লাহ রাসূল স্থির থাকতে পারলেন না, এক দৌড় দিয়ে চলে গেলেন, যে দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আল্লাহ রাসূলকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। রাসূলও কান্দে, রাসূলের সাহাবা কান্দে। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময়ে হযরত জিবরাইল চলে আসলেন বিশ্ব নবীর শানে, যেখানে বিশ্ব নবী কান্না করে, রাসূলের সাহাবা কান্না করে, তাদের মুখের সামনে দাঁড়িয়ে জিবরাইল মুস্কি মুস্কি হাসে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, যেখানে রাসূল কান্দে, রাসূলের সাহাবা কান্দে, সেখানে দাঁড়িয়ে তুমি মুস্কি মুস্কি ভাসো, আমি কিন্তু মাইন্ড করলাম। মারহাবা কোন না কেন? আমার অত্যন্ত খারাপ লাগলো, যেখানে আমি কান্না করি, আমার সাহাবা কান্না করে, আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? মারহাবা কোন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসতেছি? এই কারণটা আল্লাহ তাআলা আমাকে বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আপনার সামনে এই কারণটি ব্রিফিং করার পারমিশন দিবে যেই দিন, আমি জিবরাইল বলবো সেই দিন। জোরে বলেন মারহাবা। রাসূল কান্দে, রাসূলের সাহাবা কান্দে, জিবরাইল মুস্কি মুস্কি হাসে। কেন হাসে এই কারণটা আপনারা শুনবেন তো? সকলে শুনবেন। কারা কারা শুনবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাত টনটনা করতে হবে, হাত নাড়া দিতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচা করেন।